আজকের ভিডিওতে আমরা ডেস্ক বল নিয়ে শুরু করব। ডেস্ক বল বানানো আমার আসলে অনেক দিন ইচ্ছা ছিল, আর আমাদের সময় আমার অনেকগুলো ফ্রেন্ডও ডেস্ক বল গেমটা বানাইছিল। তো আসলে একটু টেস্ট করার জন্য আসলে কিভাবে কি করে একটু দেখি। তো আপনারা আমার সাথে থাকবেন, এটা একটু বড় হবে। আচ্ছা, সবার প্রথমে হচ্ছে আমি একটা ক্লিন প্রজেক্ট অন করা ছিল আমার, রান করি। আচ্ছা, ডিফাইন অ্যাজ ইউজুয়াল আমি স্ক্রিন উইথ স্ক্রিন হাইটটা ডিফাইন করে নিই। স্ক্রিন উইথ দেব 1000, স্ক্রিন হাইট হবে 600, বেশি লাগার কথা না। আচ্ছা, এখন আমার ভেরিয়েবলগুলো আমি পরে ডিক্লেয়ার করি। আগে স্ক্রিন উইথ স্ক্রিন হাইট স্ক্রিন দিলাম। আচ্ছা, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা লিখি ISOPMP 0,0, এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করা আছে, যেখানে একটা ইমেজ আছে, ওটাই আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিচ্ছি আর কি। তো আমি রান করে দেখি কি অবস্থা। আচ্ছা, সাদা ইমেজটা আছে, ঠিক আছে। তো এখন আমার দরকার কি, একটা বল দরকার, বলটা যেটা বাউন্স খাবে। তো বলের জন্য আমার int x ball equal 0, আচ্ছা 0 না, আচ্ছা ওটা পরে ডিক্লেয়ার করব। int y ball equal 0, int dx equal 5 দিই। আচ্ছা, x axis বরাবর একটু বেশি নড়াচড়া দরকার, আমার 7 দিলাম। int dy equal to 5। আপনি যদি প্রিসাইজ করতে চান তাহলে আসলে আমি যেটা বলবো, সাজেস্ট করব, আপনি একটা ভেলোসিটি নেবেন। int velocity equal to 10 দিলাম, ঠিক আছে। তারপরে আপনি dx এর মধ্যে velocity into dx, x axis বলবো cos থিটা, থিটা নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। ইন্টিজারই তো, ইন্টিজার থিটা ইকুয়াল টু সাপোজ 45 ডিগ্রি দিলাম, ঠিক আছে। তারপরে cos থিটা আর dy ইকুয়াল টু velocity dot sin। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাঝে মাঝে দেখবেন যে ডেস্ক বলের মধ্যে এক জায়গায় বাড়ি খেলে একটু স্লো যায়, একটু ফাস্ট যায়। তো ভেলোসিটিটা আর কি আমি ডিফাইন করলাম না, ভেলোসিটি আমি আসলে থিটার উপর ডিপেন্ড করে ভেলোসিটি এক এক সময় কোন অক্ষ বরাবর ভেলোসিটি কি হবে, এটা আসলে একটু হাই লেভেলে চলে যায়। যাই হোক, আমি আপাতত ডিফাইন করে দিলাম যে 7 আর 5, ঠিক আছে। তো আমার এখন একটা আচ্ছা, বলের একটা রেডিয়াস লাগবে। রেডিয়াস বল ইকুয়াল টু 10 দিলাম। মোটামুটি আর কিছু লাগবে। আচ্ছা, ইন্টিজার রেড ইকুয়াল 0, ইন্টিজার RGG গ্রিন ইকুয়াল 0, ইন্টিজার ব্লু ইকুয়াল 0। আচ্ছা, তিনটা 0 দিলে তো, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তিনটা 0 ব্ল্যাক। ওকে, আই সেট কালার রেড, এটা গ্রিন, ব্লু। আচ্ছা, এটা আমার কাজ শেষ। এখন আমার আই ফিল্ড সাইকেল। আচ্ছা, আমি আই ফিল্ড সাইকেল নিচ্ছি কেন, কারণ আমার বলটা আসলে বলের মতো দেখতে হবে। সো এক্স বল দিব, এখানে ওয়াই বল দিব, তারপরে রেডিয়াস বল দিলাম। আর আসলে কোনো স্লাইস লাগবে, এক হাজার স্লাইস দিয়ে দিলাম। স্লাইসটা হচ্ছে জাস্ট এমনি শার্প করার জন্য। আচ্ছা, আমার বলটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে। এখন আমি সাপোজ বলটা সেন্টারে আনবো। তো সেন্টার আনতে হলে আমার ইনিশিয়ালি ডিক্লেয়ার করে দিতে হবে। ডিক্লেয়ারটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর স্ক্রিন উইথের অর্ধেক ভাগ 2
সিনেটার বল থেকে এটাকে আবার টাইপ কাস্ট করে নিলে বেটার মেবি। না, টাইপ কাস্ট করে নিলাম, আর এটা আমি 100তে দিলাম, তাহলে কি হয় দেখি। একটু বেশি উপরে হয়ে গেছে, 50। আচ্ছা, এখন আমার দরকার বলটা চেঞ্জ করা দরকার। তো বলটা চেঞ্জ করার আগে আমি এখানে একটু ডিফাইন করে নিই। ডিফাইন y অ্যাক্সিস। আচ্ছা, y অ্যাক্সিস মার্জিন আমি এখানে 50 ডিফাইন করতেছি, কারণ আমি এখানে y অ্যাক্সিস মার্জিনটা লিখে দেব, এটা আমার পরে কাজে আসবে, আমি এটা আপনাদের পরে বুঝাবো। আপাতত আমার হয়ে গেছে, আর এখন আমার বলটা মুভমেন্ট করা দরকার। তো বল তো মুভমেন্ট করবো কিভাবে, এটা তো বুঝতেই পারছেন, dx dy যোগ করবো। এখন মার্জিনটা কেন দিচ্ছি এটা শোনেন, মার্জিনটা হচ্ছে এই, মানে এই মার্জিনের নিচে গেলে আমার গেম ওভার, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার থাকবে। সো মার্জিনটা ওই জন্যই দেওয়া হয়েছে মেনলি। আচ্ছা, এখন আমার মুভ করি, মুভ করার আগে একটা ভয়েড ফাংশন করতে হবে, ভয়েড বল চেঞ্জ। বল চেঞ্জ ফাংশন আসলে তেমন কিছুই হবে না, dx, আচ্ছা x বল প্লাস ইকুয়াল dx y বল প্লাস ইকুয়াল dy। আচ্ছা, এখন একটা চেকটা হচ্ছে if x বল যদি গ্রেটার দেন ইকুয়াল স্ক্রিন উইথ হবে, স্ক্রিন উইথের থেকে যদি বড় হয়ে যায়, মানে আমরা যদি স্ক্রিনের বাইরে চলে যায়, মানে স্ক্রিন উইথের থেকে বড় হয়, অর x বল লেস দেন ইকুয়াল 0, মানে আমার বুঝছেন তো, 0 অ্যাক্সিসের মাইনাস নেগেটিভ পক্ষে যাবে, আর স্ক্রিন উইথের বাইরে গেলে আমার বলটা কি হবে, আমার এখানে তো dx এর মানটা dx ইকুয়াল, আচ্ছা dx মাইনাস -1 মেবি, হ্যাঁ -1। আবার সেম, ইফ সেম জিনিসই হবে, জাস্ট একটু চেঞ্জ হবে, সেম জিনিস হবে। সাপোজ এখানে হবে y বল, মানে y অ্যাক্সিসটা যদি স্ক্রিন উইথ ছিল তখন, এখন স্ক্রিন হাইট হবে। বুঝতে পারছেন আসলে ডিফাইন করে নিলে কত সুবিধা হয়, এক জায়গায় চেঞ্জ করলে আসলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এটা আসলে আমাদের যে স্যারের আন্ডারে আমরা করছিলাম, শুভ স্যার আসলে অনেক জোশ ছিলেন, উনি আসলে আমাদের এগুলো বলছিলেন যে ডিফাইন করে নিতে বা কীভাবে কাজ করতে। ওনার সাথে, মানে ওনার আন্ডারে কাজ করি আসলে আমরা অনেক লাভবান হয়েছি। আচ্ছা, যাই হোক, রান করে দেখি। ও আচ্ছা, আমি তো চেঞ্জ ফাংশন কল করতে ভুলে গেছি, চেঞ্জ ফাংশন কল করে নি। আই সেট টাইমার, সেট টাইমারে 25 মিলি সেকেন্ড অন্তর বল চেঞ্জ ফাংশনটা কল করবে। ওকে, তো মনে হয় হয়ে গেছে। আচ্ছা, আমার বল হচ্ছে বাউন্স খাবে, হ্যাঁ বাউন্স খাইছে ভালোই। আপনারা দেখতেছেন যে বলটা কিভাবে বাউন্স খাইতেছে, এটা মনে হয় আমি আগেও একবার করছিলাম। আচ্ছা, যাই হোক, তো আজকের জন্য একটুকুই, পরবর্তী ভিডিওতে আমি আরো কিছু দেখাবো। ধন্যবাদ।